হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালিম। আর আমার এই চ্যানেল তাদের জন্য যারা সেলফ প্রিপারেশনের মাধ্যমে ডিফারেন্ট গভর্নমেন্ট জবসের প্রিপারেশন করছেন। এই চ্যানেলের মাধ্যমে আমি পড়াই না, কিন্তু বলে দেই কীভাবে পড়তে হয়, কিভাবে ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশন করতে হয়। কম্পিটিটিভ এক্সামসে জেনারেল স্টাডিজ এরকম একটা এরিয়া যেখানে বলা যেতে পারে যে এনিথিং আন্ডার দ্য সান ক্যান বি আস্কড। কিন্তু তাহলে আমরা কিভাবে প্রিপারেশন করব, কিভাবে আমাদের কোশ্চেন কমন পেতে পারি? যারা যারা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রিপারেশন করছেন তাদের জন্য আমি বলি যে ফোর্থকামিং এক্সামে শ্যামাপ্রসাদ মুখার্জি বা যেটা এসপি মুখার্জি আমরা বলে থাকি, তার উপরে প্রশ্ন থাকবেই থাকবে। তাহলে আমি এত অ্যাসিওর বা শিওর হয়ে কিভাবে বলছি? কারণ বিজেপি গভর্নমেন্ট আসার পরে এই এসপি মুখার্জি বা শ্যামাপ্রসাদ মুখার্জি ওনার নিয়ে খুব চর্চা হচ্ছে। আসলে উনি জনতা পার্টির ফাউন্ডেশন করেছিলেন, যেটা পরে ভারতীয় জনতা পার্টি হয়। তাহলে এই রিলেটেড একটা প্রশ্ন থাকবেই থাকবে। শুধু তাই না, পাবলিক সার্ভিস কমিশনের অ্যাড্রেসটাও হলো 161A এসপি মুখার্জি রোড। তাহলে এই যে ছোট এক্সাম্পল দিয়ে আমি কি বলতে চাচ্ছি, যে কারেন্ট অ্যাফেয়ার্সের মাধ্যমে আমরা কিন্তু জেনারেল স্টাডিজের প্রিপারেশন করতে পারি। আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে যে কি কি প্রবাবল এরিয়া বা কার উপরে প্রবাবল কোয়েশ্চেন্স হতে পারে। যদি এখন প্রেজেন্ট ডেভেলপমেন্ট বলি, তাহলে ডিফারেন্ট পার্সোনালিটিস উপরে খুবই কমন কোয়েশ্চেন্স হতে পারে। তার উপরে আমার একটা শর্টস ভিডিও করা আছে, তার ডিটেলস আবার আমার পোস্ট সেকশানেও আছে। যেমন যেটা বললাম আমি, শ্যামাপ্রসাদ মুখার্জি উপরে প্রশ্ন হতে পারে, ফার্স্ট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ডক্টর বিধানচন্দ্র রায় উপরে প্রশ্ন হতে পারে, জ্যোতি বসু, মমতা ব্যানার্জির উপরেও প্রশ্ন আসতে পারে, কারণ উনি 15 ইয়ার্স ছিলেন, উনি রেলওয়ে মিনিস্টারও ছিলেন। সেরকমই জ্যোতি বসু, উনি লংগেস্ট সার্ভিস সাব চিফ মিনিস্টার 23 ইয়ার্স ছিলেন। এর আগে ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় উপরে প্রশ্ন হতে পারে, কারণ এমার্জেন্সির সময় উনি চিফ মিনিস্টার ছিলেন। ডক্টর বিধান চন্দ্র রায়কে বলা হয় যে আর্কিটেকচার অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদের কলকাতায় যে মেট্রো আছে তার প্ল্যানিং কিন্তু ওনার সময়ে হয়েছিল। তাহলে এইভাবে রিলেটেড কোয়েশ্চেন্স আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে। তাহলে কারেন্ট যে ডেভেলপমেন্ট হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তার উপরে কী কী এরকম প্রবাবল এরিয়া আছে যার উপরে কমন কোয়েশ্চেন্স হতে পারে, সেটা আমি 10টা ডিফারেন্ট পয়েন্ট আমি লিস্ট আউট করেছি। এটার আবার টেক্সট আপনারা আমার পোস্ট সেকশানে পেয়ে যাবেন। তাহলে এই 10টা ডিফারেন্ট এরিয়া কি কি? পলিটিক্যাল চেঞ্জ অ্যান্ড গভর্নেন্স, অবভিয়াসলি, যেটা আমি একটু আগে আলোচনা করলাম, যে ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্টে আগে যেমন কংগ্রেসের গভর্নমেন্ট ছিল, তারপরে লেফটের ছিল, তারপরে টিএমসি আসলো, এবার বিজেপি গভর্নমেন্ট। অবভিয়াসলি তার রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে। সেকেন্ড ইস্যু হলো ইন্ডাস্ট্রিয়াল রিভাইভাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। আমরা জানি মমতা দিদি আমলে আমাদের সিঙ্গুর বা নন্দীগ্রাম বা কলকাতা পোর্ট, সে নিয়ে অনেক ডিফারেন্ট আলোচনা হয়েছে। অবভিয়াসলি এখন এই বিজেপি গভর্নমেন্ট একটু প্রোঅ্যাক্টিভ টুয়ার্ডস ডেভেলপমেন্ট। বেঙ্গল পোর্ট অলরেডি রিনেম করে দেওয়া হয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট নামে করে দেওয়া হয়েছে। আর অবভিয়াসলি আদানিকে হয়তো দিয়ে দেওয়া যাবে কলকাতা পোর্ট ডেভেলপমেন্ট হবে, তাহলে ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়বে। হ্যাঁ, সিঙ্গুর নন্দীগ্রামেও হয়তো নিশ্চয়ই কিছু অল্টারনেটিভ বেরিয়ে আসবে। এছাড়া নেক্সট এরিয়া হয়ে যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস, যেটা বললাম, হারবার ডেভেলপমেন্ট, কলকাতায় সেকেন্ড এয়ারপোর্ট হতে চলেছে, বা ডিফারেন্ট মেট্রো এক্সপ্যানশন হচ্ছে। আজকের দিনে আমাদের হাওড়া শিয়ালদা মেট্রো কানেক্টেড, আমাদের এয়ারপোর্ট মেট্রো কানেক্টেড, হ্যাঁ, দক্ষিণেশ্বর মেট্রো কানেক্টেড। তাহলে এইদিকে সাউথে জোকা অবধি মেট্রো কানেক্টেড, সেটা সে কানেক্টিভিটিটাও হয়তো কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে একটা মেট্রো স্টেশনও হচ্ছে। খিদিরপুর থেকে ওখানে আন্ডারগ্রাউন্ড আসছে। তাহলে ডিফারেন্ট যে প্রজেক্ট আছে, জেনারেলি এটা ডেভেলপমেন্ট হবে। নেক্সট হয়ে গেল নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট।
নর্থ বেঙ্গলে শিলিগুড়ি করিডর এরকম একটা এরিয়া 120 একর্স এরিয়া, এটাকে অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রোলে দিয়ে দেওয়া হয়েছে, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট এরিয়া। ওখানে বাংলাদেশ, নেপাল আর ভুটান 3 কান্ট্রি খুবই কাছাকাছি, আর এরিয়াটা খুব ছোট। তাহলে ওইটা ন্যাশনাল সিকিউরিটি অ্যাঙ্গেলে দেখলে ওটা খুবই ইম্পর্ট্যান্ট। আর শিলিগুড়ি করিডর ইজ দ্য প্যাসেজ, দ্য কানেকশন টু আওয়ার নর্থ ইস্ট স্টেটস, সেই জন্য এটাকে সেন্ট্রালের কন্ট্রোলে অলরেডি দেওয়া হয়ে গেছে। সিমিলারলি ওয়েলফেয়ার স্কিমস, দিদির আমলে যেমন লক্ষ্মী ভাণ্ডার হয়েছিল, এখন বিজেপি আমলে সেটা অন্নপূর্ণা স্কিম হচ্ছে। এই ধরনের ডিফারেন্ট ওয়েলফেয়ার স্কিম আছে, সেটা নিয়ে অবভিয়াসলি কোয়েশ্চেন্স হতে পারে। হ্যাঁ, এডুকেশন অ্যান্ড রিক্রুটমেন্ট, আমরা জানি অনেক রিক্রুটমেন্টস পেন্ডিং আছে, বা টিএমসি গভর্নমেন্টে রিক্রুটমেন্ট নিয়ে অনেক ইস্যু হয়েছিল। আশা করি এখন এই গভর্নমেন্ট এই নিয়ে কারেক্টিভ মেজার্স নেবেন। সিমিলারলি নেক্সট ইস্যু হয়ে যাচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। তাহলে শিলিগুড়ি যে চিকেন করিডোরের কথা বললাম, এটা নিশ্চয়ই জিওগ্রাফিরও একটা প্রশ্ন। এছাড়া এনভায়রনমেন্টাল যে ইস্যু আছে সেগুলোও নিয়ে হবে, জলাভূমি যেমন ভরাট অনেক হচ্ছে সেই সব নিয়ে একটা চর্চা। বা রিসেন্ট টাইমে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক সাইক্লোন বা থান্ডারিং, লাইটনিং হয়েছে, সেই নিয়ে কিছু প্রশ্ন হতে পারে সায়েন্স থেকে রিলেটেড। নেক্সট ইস্যু হয়ে গেলো কালচারাল হেরিটেজ। হ্যাঁ, আমরা জানি মমতা দিদি গভর্নমেন্ট আমলে আমাদের দুর্গা পূজাকে কালচারাল হেরিটেজ হিসাবে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ওটাকে গণনা করা হলো। তাহলে এইরকমই ডিফারেন্ট রিলেটেড কালচার হেরিটেজ নিয়ে প্রশ্ন হতেই পারে। অবভিয়াসলি বিজেপি গভর্নমেন্ট এসেছেন, তাহলে আরও কিছু কিছু এরকম ডেভেলপমেন্টস হবে। সিমিলারলি ইকোনমি অ্যান্ড এগ্রিকালচার, তো একটু আগেই বললাম যে যেমন হারবার ডেভেলপমেন্ট যদি হয়, এয়ারপোর্ট ডেভেলপমেন্ট, তাতে ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়বে। সিঙ্গুরে যদি প্রজেক্ট কিছু অল্টারনেটিভ হয়ে যায়, নন্দীগ্রামে হয়ে যায়, ইকোনমিক্সটা বাড়বে। হ্যাঁ, হিউম্যান ইনকাম বাড়বে, এক্সপেন্ডিচার বাড়বে। হ্যাঁ, অবভিয়াসলি এটা হেল্পফুল করবে। সিমিলারলি এগ্রিকালচার নিয়েও প্রশ্ন আসতে পারে। আমাদের নর্থ বেঙ্গলে টি গার্ডেন নিয়ে খুব ইস্যু আছে, এখন এই গভর্নমেন্ট সেটা নিয়ে কতটা রিভাইভাল প্ল্যান করে। আর লাস্ট ইস্যু যেটা সবার আগেই আমি বললাম যে ইম্পর্টেন্ট পার্সোনালিটিস, সেখানে আমি নিশ্চয়ই সবার থেকে আগে বলবো শ্যামাপ্রসাদ মুখার্জি, কিন্তু তার সাথে সাথে আমাদের এটা মনে রাখা উচিত যে ডক্টর বিধানচন্দ্র রায়, যাকে আমাদের আর্কিটেকচার অফ কারেন্ট কলকাতা বলা হয়, তার উপরে প্রবাবল কোয়েশ্চেন্স হতেই পারে। আর রিলেটেড যে আমাদের পার্সোনালিটিজ আছেন ওয়েস্ট বেঙ্গলে, তাদের উপরে প্রশ্ন হতেই পারে। তাহলে এবার থেকে আমার ভিডিওর সাথে সাথে এর টেক্সট কিন্তু আমার পোস্ট সেকশানে পেয়ে যাবেন। আর আপনারা নিশ্চয়ই জানেন যে যে ছেলেমেয়েরা টাকা পয়সার অভাবে কোনো কোচিং জয়েন করতে পারেন না, তাদেরকে আমি বিশেষভাবে হেল্প করে থাকি। সেই জন্য আমার চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন যাদের সত্যি কোনো গাইডেন্সের প্রয়োজন। থ্যাংক ইউ।